এই শীতের সন্ধ্যায় গরম গরম এক বাটি স্যুপ তো যে কারো পছন্দ হবে। আর এই শীতকালে ঝাল ঝাল গরম গরম খাওয়ার ক্রেভিংসটা যেন বেড়েই যায়। তাই আজকে আমি আমার ক্রেভিংস মেটানোর জন্য একটা হেলদি সন্ধ্যার খাবার বানাতে বসেছি। গরম গরম পামকিন স্যুপ উইথ পামকিন ব্রেড। পামকিন ব্রেড আর পামকিন স্যুপের এই রেসিপিটা আমি সর্বপ্রথম দেখেছিলাম আমার একটা খুবই পছন্দের চাইনিজ ফুড ব্লগারের থেকে। তারপরে এটা খাওয়ার অনেক ক্রেভিংস হলে আমি কখনো রেসিপিটা ট্রাই করিনি। পামকিন স্যুপের জন্য আমার ছোট একটা কাঁচা পামকিন দরকার ছিল। আমি সারা মার্কেট খুঁজেও এর থেকে ছোট কাঁচা কুমড়া পাইনি। আমার বাজার ঘুরে এই পামকিন বাছাবাছি দেখে তো দোকানদাররা রীতিমতো হাসাহাসি করছিল, কারণ আমার এমন একটা পামকিন দরকার ছিল যেটা আমি স্যুপের বাটি হিসেবে ব্যবহার করতে পারবো। পামকিন ব্রেডের এই রেসিপিটা আমি ইটালিয়ান এক ফুড ব্লগারের থেকে নিয়েছি। আমি যেহেতু তার মতো প্রফেশনাল নই, তাই আমি ব্রেডটা আমার মতো করে বানিয়ে নেব। কোনো রকম কোনো মেজারমেন্ট ব্যবহার করিনি। আমি আমার চোখের দেখায় আর হাতের মাপে ইনগ্রিডিয়েন্টস গুলো ব্যবহার করেছি। ইটালিয়ানদের ভাষায় একটা ব্রেড কতটা পারফেক্ট হয়েছে সেটা বোঝা যায় তার টেক্সচারের উপর। উপরের সারফেসটা মচমচে ক্রাঞ্চি থাকবে আর ভিতরের সারফেসটা একদম নরম তুলতুলে হবে। ব্রেডের ডো বানানোর জন্য আমি ব্যবহার করেছি ম্যাশড পামকিন, অল পারপাস ফ্লাওয়ার, অ্যাক্টিভ ড্রাই ইস্ট, একটু লবণ আর একটু গরম পানি। ইটালিয়ানদের ব্রেড বানানোর পদ্ধতি কিছুটা আলাদা হয়। তারা ব্রেড সাধারণত ফোল্ডিং মেথডে বানিয়ে থাকে। আমি জানি আমি তাদের মতো পারবো না, তারপরেও আমি চেষ্টা করেছি যেন আমার ব্রেডের টেক্সচারও অনেকটা তাদের ব্রেডের মতো সিমিলার হয়। এই ধরনের ব্রেড আমি আগে কখনো ট্রাই করিনি। প্রথমবার হিসেবে আমার অনেক সন্দেহ হচ্ছিল, কেননা ব্রেডের উপরের সারফেস মচমচে এবং শক্ত রাখার জন্য তাদের ব্রেডের বানানোর ধরনটা সম্পূর্ণ আলাদা হয়। আমি চোখে দেখে যতটুকু শিখেছি সেইভাবেই হুবহু করার চেষ্টা করেছি। বেক করার পরেই বোঝা যাবে যে ব্রেডের টেক্সচার কতটা পারফেক্ট হয়েছে। ও হ্যাঁ, আমি এই ব্রেডের ডোতে কিছুটা ঘিও অ্যাড করেছি, কিন্তু ইটালিয়ান এই ব্রেড গুলোতে কোনো রকম কোনো ফ্যাট, ঘি বা বাটার ব্যবহার করা হয় না। স্প্যাচুলার সাহায্যে আমি ততক্ষণ ফোল্ড করতে থাকবো যতক্ষণ না ব্রেডের ডো এর টেক্সচার স্টিকিনেস থেকে সফট হয়ে যায়। এই পর্যায়ে সেই যে কোনো শেপ দিয়ে ব্রেড বানানো যেতে পারে, কিন্তু আমি যেহেতু প্রথমবার ট্রাই করছি, আমি ওদের রেগুলার বানের শেপটাই ট্রাই করব। বেক করার আগে আমি আমার চাপাতি দিয়ে উপরে কিছুটা কাট করে দিব, যদিও ওরা কেন কাট করে সেটা আমি জানি না। ব্রেডটা বেক হতে সময় লেগেছে অলমোস্ট 35 to 45 মিনিট। ব্রেডের উপরের সারফেসের এই মচমচে ভাবটা দেখে আমি তো একদম খুশি হয়ে গেছি যে প্রথমবারেই আমি সার্থক। এখন দেখা যাক ব্রেডের ভিতরের পার্টটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার ব্রেডটা এতটা পারফেক্ট হবে আমি স্বপ্নেও ভাবিনি। ভেতরের সারফেসটা একদম নরম তুলতুলে হয়েছিল। এই ব্রেড বানাতে বানাতে আমার অলমোস্ট বিকাল হয়ে গেছে। এখন আমি এই ব্রেড দিয়ে খাওয়ার জন্য পামকিন স্যুপটা বানিয়ে নেব। সিদ্ধ করা পামকিন গুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ভালো করে ছেঁকে নিয়েছি। তারপর সামান্য একটু রসুন কুচি ভেজে নিয়ে ব্লেন্ড করা পামকিনটা দিয়ে দেবো। আর যেহেতু আমি স্পাইসি স্যুপ বানাবো, সেজন্য আমি এখানে লবণের সাথে কিছুটা চিলি ফ্লেক্সও অ্যাড করে দিয়েছি। তবে যারা স্পাইসি পছন্দ করে না, তারা এখানে গোলমরিচ গুঁড়াটাও ব্যবহার করতে পারে। শীতের সন্ধ্যায় ঝাল ঝাল হট হট খাবার খেতে কে না পছন্দ করে, আর সেটা যদি হয় একটা হেলদি পামকিন স্যুপ আর মুচমুচে পামকিন ব্রেড, তাহলে তো শীতের সন্ধ্যাটা একেবারে জমে যায়।